বাংলায় তখন স্বরাজ বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছে। তরুণ তাজা প্রাণগুলো অস্ত্র হাতে নেমেছে বিপ্লবে। একটাই কাম্য, স্বাধীনতা চাই। সাহেবরা গোটা দেশের মানুষকে দু আঙুলে নাচাচ্ছে। সে সময় বাঙালির মনে বুড়বুড়ি কাটতে শুরু করল, সাহেবদেরও নাচাতে হবে। বাংলার ঘরে ঘরে পুতুল শিল্পীরা এক হলেন। তৈরি হলো তালপাতার সেপাই। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। সেই তালপাতা দিয়েই তৈরি করা হলো পুতুল। একটা কঞ্চি, কাঠি আর সাথে মা বোনেদের কাঁথা কাপড় সেলাইয়ের টুকরো সুতো দিয়ে তৈরি হয়ে গেল তালপাতার সেপাই। সাহেব মেম তৈরি করে শুরু হলো নাচানো। মূলত বর্ধমান জেলায় জন্ম নিল এমন পুতুল। ধুতি আর শার্ট পরা যুবকরা গ্রামের মেলায় এসে খোঁজ করতে শুরু করলো তালপাতার সেপাই চাই। বুড়ো বুড়ি, খোকা খুকু সকলেই মেতে উঠলেন সেপাই নাচানোয়। সেই তালপাতার পুতুলে তৈরি হলো দেশপ্রেমের আগুন। বহু দিন পর কলকাতার বইমেলায় দেখা মিলল তালপাতার সেপাই বিক্রেতা বলছেন ৩০ বছর ধরে এই তালপাতার সেপাই বানিয়ে তিনি বিক্রি করছেন। প্রথম যখন শুরু করেছিলেন দাম ছিল মাত্র ১ টাকা। ১০ বছরে ১০ টাকা করে বেড়ে এই তালপাতার সেপাইয়ের দাম এখন ৩০ টাকা। এই বইমেলাটায় মাত্র ৩ দিন এসেছিলেন তিনি। তাতেই বেশ জমে উঠেছিল বিক্রি বার্তা। ৩০,০০০-এর মতো জমেছে গত কয়েকদিনের বিক্রির টাকা। তা দিয়েই আবার নতুন করে তালপাতা, বাঁশ, রং এসব কেনার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। কখনো বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে তালপাতা সেপাই ধরে নাড়িয়েছেন? শৈশব কেমন ছিল আপনার? দেখেই সঙ্গে সঙ্গে ছুটে এলাম এটা নেওয়ার জন্য। এত ভালো লাগছে এটা দেখে, সেই ছোটবেলায় তালপাতা দিয়ে করা। আমার বাবা অ্যাকচুয়ালি হাতের খুব ভালো এইসব বানাতে পারতেন। এখন ওনার বয়স হয়েছে, আমাদের ছোটবেলায় এইসব বানিয়ে উনি দিতেন। তো ওটা দেখেই এখন খুব ভালো লাগলো, ওই জন্য আমি আবার একটা নিলাম। 14 পুরুষ পুতুল তৈরি করা ব্যবসায়ীরা তালপাতার হাত পাখা, তালপাতার সেপাই, পুতুল বানিয়ে সংসার চালাতেন। আধুনিক সব পুতুলের রমরমায় ব্যবসা লাটে উঠেছে। 100টা পুতুল বানাতে 2-3 দিন সময় তো লেগেই যায়। তবে এখন আবার বিয়ে বাড়ি, জন্মদিনের মেনু কার্ডের জন্য এই তালপাতার সেপাইয়ের পুতুলগুলোর নাকি বেশ কদর বেড়েছে। এটা দারুণ সত্যিই ব্যাপার। তালপাতার সেপাই একসময় বাচ্চাদের কাছে সবচেয়ে জনপ্রিয় ছিল। চড়কের বা রথের মেলা মানেই অবধারিতভাবেই সেই সময় তালপাতার সেপাই পাওয়া যেত। স্মার্টফোনে বুঁদ হয়ে থাকা শিশুরা আর তালপাতার সেপাই চেনে না। বাবা মায়েদেরও তেমন উদ্যোগ নেই। তালপাতার এক সেপাই ছিল, বলছি শোনো গল্প। হাত পা ছিল পাতার কাঠি, ওজন ছিল অল্প। দেখতে পেলেই কিনে ফেলুন তালপাতার সেপাই। হাতে নিয়ে ফিরে যান আপনার পুরনো শৈশবে। কেমন লাগলো আজকের আমাদের নিবেদন? জানাতে ভুলবেন না। আমরা ফিরব নতুন কিছু তথ্য নিয়ে, নতুন কিছু সঙ্গে করে। ততক্ষণ পর্যন্ত জুড়েই থাকুন আমাদের সঙ্গে। ভালো থাকবেন আর ভালো রাখবেন।